নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আমাদের ননী চন্দনযাত্রা পালনের ভিডিও নিয়ে। সঙ্গে আছে চন্দনযাত্রার মাহাত্ম্য কথা এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা স্বরূপ। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনারা সবাই আমার সাথে একবার অন্তত কলিকালের মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয়, যা হয় না কখনো ক্ষয়। কথিত আছে অক্ষয় তৃতীয়া হলো সত্যযুগ শেষ হয়ে ক্রেতাযুগ শুরুর দিন, এবং এই দিনে কোনো রকম দান বা সেবা করলে তা যেমন অক্ষয় হয়ে থাকে, তেমন পাপ করলেও তা অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনুসারে এই বিশেষ দিন পরশুরাম জয়ন্তী হিসেবে পরিচিত। ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই দিবসে জন্মগ্রহণ করেন। রাজা ভগীরথের তপস্যার জোটে দেবী গঙ্গা এদিন অমৃতলোক থেকে মৃত্যুলোক বা মর্তে অবতরণ করেন। ভগবান গণেশ মহর্ষি ব্যাসদেবের নির্দেশে মহাভারত রচনা শুরু করেন। পুরী জগন্নাথ ধামে রথযাত্রা উৎসবের জন্য রথ প্রস্তুত শুরু হতে থাকে। ভক্ত এবং মিত্র সুদামা ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে দ্বারকায় আসেন এবং শ্রীকৃষ্ণ দ্বারা তার সকল দুঃখের মোচন ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয় এবং ঋষি দুর্বাসার ক্রোধ থেকেও তারা বঞ্চিত হন। কলিযুগের মহোৎসব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব শুরু হয়। এই দিনে যক্ষরাজ কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব তাকে বর প্রদান করেন এবং বৈভব ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য তার পূজার প্রচলন হয়, এবং খাদ্যের ও ভাড়ার পূর্ণের দেবী মা অন্নপূর্ণাও আবির্ভূতা হন এই দিনে এবং সকলকে তার আশীষ প্রদান করেন। এই দিনে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী মন্দির যা 6 মাস বন্ধ থাকে তার দ্বার খুলে যায়, এবং দ্বার খোলার পর দর্শন মেলে 6 মাস আগে জ্বালিয়ে রাখা অক্ষয় দ্বীপের। বন্ধুরা, আপনারা যারা অক্ষয় তৃতীয়া পালন করবেন, অবশ্যই একটি ছোট থালা বা পাত্র পূর্ণ করে মা লক্ষ্মীকে জবের শীষ প্রদান করবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। আমি কিভাবে আমার ছোট ননীর সেবা দিয়েছি সে সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। প্রথমে আমি প্রাতকালে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নিয়ে ননীকে ঘুম থেকে তুলে দিয়ে ননীর বিছানা পরিষ্কার করে দিয়ে ননীর স্নানের পাত্রে ননীকে বসিয়ে বেটে নিয়েছিলাম চন্দন, সাথে মিশিয়েছিলাম সুগন্ধি অগরু, গোলাপ জল এবং সামান্য কর্পূর গুঁড়ো, যা ননীর স্নানের জলেও মিশিয়ে দিয়েছিলাম, এবং সাথে স্নানের জলে দিয়েছিলাম চন্দন এবং তুলসী ও পুষ্পপাপড়ি। এরপর গোপালকে চন্দন মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম পুষ্পবৃষ্টি ও ফলের রস দিয়ে স্নান। আপনারা এই দিন গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে দুগ্ধ দিয়েও দিতে পারেন অভিষেক। এরপর নতুন বস্ত্র পরিধানের সাথে মালা ও চন্দনসজ্জা দিয়েছিলাম। সিংহাসনে নতুন চাদর পেতে পুষ্পমালা দিয়ে নিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে। এরপর সুগন্ধি সহ পুষ্পবৃষ্টি ও আরতি দিয়েছিলাম ননীকে, সাথে ছিল তুলসী, যা ছাড়া পুজো থাকে অসম্পূর্ণ। এবং আপনারা অবশ্যই ভগবানকে প্রসাদ বা নৈবেদ্য নিবেদন করাকালীন তুলসী দিতে অবশ্যই ভুলবেন না এবং সবশেষে ভগবানকে প্রসাদ গ্রহণের জন্য প্রার্থনা এবং ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা অবশ্যই প্রয়োজনীয়। রাধে রাধে। চন্দনযাত্রা, যা ফুলদোল এবং গন্ধলেপন নামে পরিচিত, যদিও গন্ধলেপন নামে উড়িষ্যা জগন্নাথ মন্দিরেই এটি বহু প্রসিদ্ধ। নবদ্বীপে ভক্তগণের মধ্যে ললিতা সখী এই চন্দনযাত্রার প্রচলন করেন এবং নবদ্বীপের সমাজবাড়িতে যা এখনও বর্তমানে সাড়ম্বরে পালিত হয়। তো চলুন জেনে নেওয়া যাক আজ চন্দনযাত্রার ইতিহাস সম্পর্কে। মহাভারতে উল্লেখিত রয়েছে, পাণ্ডবরা অজ্ঞাতবাসীকালীন সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন। ভীম কর্তৃক খিচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পারেন যে তার প্রাসাদে রয়েছে পাণ্ডবরা। বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করতে চান। যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে নির্দেশ দেন। আপনি ভগবানের প্রীতি সাধনের জন্য ভগবানের শরীর সুবাসিত করার উপলক্ষে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে সেখানে উপস্থিত হন। কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নানযাত্রা এবং বিহার উৎসব উপভোগ করেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করেন। এরপর ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে এই ঘটনাটি স্মরণে চন্দনযাত্রার আয়োজন করেন। কৃষ্ণদাস কবিরাজে চৈতন্য চরিতামৃত অনুসারে মাধবেন্দ্র পুরী, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি একবার বৃন্দাবন ভ্রমণ করেন এবং সেখানে গোবর্ধন পর্বত পরিক্রমা করার সময় তিনি গোবিন্দ কুণ্ডে স্নান করেন এবং একদিন তিনি গোবিন্দ কুণ্ডে স্নান করেছিলেন এবং
সেখানে তিনি একটি গোপালক পুত্রকে দেখতে পান, যে তার কাছে দুধ নিয়ে এসেছিলেন এবং তাকে আদেশ করেছিলেন সেই দুধ গ্রহণের জন্য। সেই গোপালক তাকে বলেছিলেন যে তিনি বহুদিন যাবৎ তাকে লক্ষ্য করছেন যে তিনি মাধুকরী করার সময়ও কোনো ভিক্ষা গ্রহণ করেন না এবং দীর্ঘদিন তিনি না খেয়ে আছেন। তাই বৃন্দাবনের মায়েরা তার উদ্দেশ্যেই দুধটি পাঠিয়েছেন। মায়েরা তাকে নির্দেশ দিয়েছেন যে বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না এবং সেই জন্যই এই দুধটি তার মাধ্যমে পাঠিয়েছে এবং সেই দুধটি গ্রহণ করলে মাধবেন্দ্র পুরী মৃত খাচ্ছেন এমন কিছু মনে করেন। এবং সেই দিন রাত্রে মাধবেন্দ্র পুরীর কাছে স্বপ্ন আসে। সেখানে তিনি দেখেন যে যে গোপালক তার কাছে এসেছিলেন তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান এবং তাকে নির্দেশ দেন যে তিনি যে জঙ্গলে আছেন সেখানে পাথরের নিচে একটি গোপাল মূর্তি চাপা রয়েছে, যা সেখানকার রাজা আক্রমণের হাত থেকে রক্ষার জন্য লুকিয়ে রেখেছিলেন। এবং মাধবেন্দ্র পুরী পরদিন গ্রামবাসী সবাইকে সেখানে নিয়ে এসে সেই গোপাল মূর্তিটি উদ্ধার করেন এবং ভগবানের নাম দেন গোপাল। এবং এরপর গোপাল মাধবকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যে তিনি যেহেতু দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিলেন তাই তার শরীর জ্বালাপোড়া করছে। মাধবেন্দ্র কি তাকে জগন্নাথ পুরী থেকে কিছু চন্দন কাঠ এনে তার শরীরে লেপন করতে পারবে চন্দন মিশ্রণের মাধ্যমে? মাধবেন্দ্র পুরী তখন বৃদ্ধ ছিলেন, তিনি তা সত্ত্বেও গোপালের আদেশ অমান্য করতে পারেননি এবং তিনি জগন্নাথ পুরী যাওয়ার জন্য রওনা দেন। সেখান থেকে তিনি পৌঁছান রেমুনায়, যেখানে ছিল উড়িষ্যা এবং বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির। সেখানে তিনি সারা রাত ছিলেন এবং দেখেন যে পূজারী 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছেন। তখন মাধবেন্দ্র পুরী ভাবেন যে তিনিও যদি সেই ক্ষীরের স্বাদ নিতে পারতেন, কিন্তু সেটি ভাবার সঙ্গে সঙ্গে তার একথারও মনে হয় যে হয়তো তিনি পাপ চিন্তা করছেন। কিন্তু পরবর্তীক্ষণে তিনি আবার ভাবেন যে যদি তিনি এই ক্ষীরটি স্বাদ নিতে পারতেন তাহলে তিনি বৃন্দাবনেও তার গোপালের জন্যই এমন ক্ষীর স্বাদ প্রস্তুত করতে পারতেন। কিন্তু আবার পরবর্তীকালে তার চেতনাও তাকে ধিক্কার দেয় এবং তিনি তার নিজের ভুল বুঝতে পারেন এবং মন্দির ত্যাগ করে কিছু দূরে গিয়ে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সেই রাত্রিটি অতিবাহিত করতে চান। এবং এরপর যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তারপরে গোপীনাথ মন্দিরের পূজারী পূজা বা প্রসাদ নিবেদন শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে নিজের গৃহে গিয়ে বিশ্রাম করতে থাকেন এবং সেই রাত্রে গোপীনাথজি তাকে স্বপ্নাদেশ দেন যে তুমি আমাকে যে ক্ষীর নিবেদন করেছিলেন সেখান থেকে এক পাত্র ক্ষীর আমি লুকিয়ে রেখেছি, তুমি সেটি মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীকে গিয়ে দাও, সে আমার যথার্থ ভক্ত। এবং পূজারী তখন অবাক হয়ে যায়, কেননা তিনি নিজে 12টি পাত্রের ভোগ সকলকে নিবেদন করেছেন, তাও আবার নিজের হাতে। এরপর তিনি গোপীনাথের লীলা দেখে আশ্চর্যচকিত হন এবং তিনি যেখানে মাধবেন্দ্র পুরী গাছের নিচে গিয়ে তপস্যা করছিলেন সেখানে গিয়ে মাধবেন্দ্র পুরীকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তাকে ভোগ নিবেদন করেন। এবং মাধবেন্দ্র পুরী গোপীনাথের এই লীলায় আশ্চর্যচকিত হন এবং তার গোপীনাথের প্রতি যথেষ্ট ভালোবাসাও কাজ করে এবং তিনি সেই ভোগ গ্রহণ করেন এবং যেই ভাঁড়ে করে তিনি ভোগ গ্রহণ করেছিলেন সেই ভাঁড়ও তিনি নিজের সঙ্গে রেখে দেন এবং প্রত্যেক দিন সেই ভাঁড় থেকে মাটির টুকরো ভেঙে জল দিয়ে তা খেতে লাগলেন, তা ভগবানের আশীর্বাদ হিসেবে। এবং পরদিন সকালে মাধবেন্দ্র পুরী চন্দনকাঠ আনার উদ্দেশ্যে জগন্নাথ পুরীর দিকে রওনা দেন। কিন্তু পুরী পৌঁছানোর পরেই গোপীনাথের এই ক্ষীর চুরির সংবাদ পুরীতেও ছড়িয়ে পড়ে। কিন্তু মাধবেন্দ্র পুরী যেহেতু প্রচণ্ড বিরক্ত হচ্ছিলেন এই কথাতে, তিনি সেখান থেকে ঠিক করেন যে তিনি চন্দন কাঠ এবং কর্পূর নিয়ে দ্রুতই তিনি ফিরে আসবেন এবং পূজারীরা তাকে এই কাজে সাহায্য করেন এবং সেখানকার রাজা তাকে চন্দন এবং কর্পূর নিয়ে আসার এবং প্রজা পাঠান, এতে যাতে মাধবেন্দ্র পুরীর কোনো কষ্ট না হয় সেই জন্য নিয়ে আসেন। এবং রাস্তা পার করার পর মাধবেন্দ্র পুরী দেখেন যে তার শরীরে এক বিন্দু আর চলার শক্তি নেই। তখন গোপীনাথ তাকে স্বপ্ন দেন এবং তিনি বলেন যে তোমার গোপালও যা গোপীনাথও এক, তুমি এক কাজ করো, তুমি এই গোপীনাথ মন্দিরেই গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো এবং আমি তা গ্রহণ করব। এবং মাধবেন্দ্র পুরী সকল গ্রামবাসীদের সঙ্গে উদ্যোগ নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করেন এবং এখান থেকেই চন্দনযাত্রার সূচনা শুরু হয়। চন্দনযাত্রার উৎসব চলে 42 দিন পর্যন্ত। জগন্নাথ তীর্থ পুরীতে এই চন্দনযাত্রা ভাগ হয় 21 দিন করে। প্রথম 21 দিন হয় বাহারা চন্দনা এবং দ্বিতীয় 21 দিন হয় ভিটারা চন্দনা। প্রথম 21 দিন বাহারা চন্দনাতে চলে বিভিন্ন রকমের উৎসব এবং
বিভিন্ন আচার অনুষ্ঠানের পর ভগবানকে নৌকা বিহার অর্থাৎ নৌকা ভ্রমণের জন্য বের করানো হয় এবং ভিটেরা চন্দনা উৎসবে নৌকা বিহার হয় না, এর বদলে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান মন্দিরের মধ্যেই পালিত হয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণত চন্দন উৎসব 21 দিন ধরে পালিত হয়।